তুমি কি কখনো খেয়াল করেছো ভালোবাসার শুরুতে কত সুন্দর ছিল, কিন্তু ধীরে ধীরে কেন যেন সব ভেঙে যায়। তুমি চেষ্টা করো, তবুও সে দূরে চলে যায়। আজকের এই ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো, তাহলে হয়তো নিজের জীবনের সবচেয়ে কঠিন সত্যটার মুখোমুখি হবে। কারণ আজ আমি বলবো সেই 5টা ভুল যেগুলো তুমি না বুঝেই করছো, আর এই ভুলগুলোর জন্যই তোমার ভালোবাসা কখনো টেকে না। 1. অতিরিক্ত ভালোবাসা দেখানো, নিজেকে হারিয়ে ফেলা। তুমি ভাবো ভালোবাসা মানেই সব উজাড় করে দেওয়া, তার জন্য নিজের সময়, নিজের সম্মান, নিজের প্রয়োজন সব কিছু এক পাশে রেখে দেওয়া। শুরুতে সে এটা পছন্দ করে, কারণ নতুন সম্পর্কের শুরুতে সবাই এই মনোযোগটা উপভোগ করে। কিন্তু ধীরে ধীরে এই অতিরিক্ত ভালোবাসাই তোমার বিরুদ্ধে চলে যায়। তুমি লক্ষ্য করেছো কিনা জানি না, যখন তুমি সবসময় অ্যাভেলেবল থাকো, তখন তোমার মূল্য ধীরে ধীরে কমতে থাকে। সে ভাবে ও তো এমনিতেই আছে, হারানোর কিছু নেই। এখানেই সম্পর্কের প্রথম ফাটল ধরে। একটা বাস্তব গল্প বলি। রাকিব নামের একটা ছেলে, সে তার ভালোবাসার মানুষটার জন্য সব করত। দিনে 50টা মেসেজ, নিজের বন্ধুদের সময় বাতিল, নিজের স্বপ্ন পর্যন্ত ছোট করে ফেলা। সে ভেবেছিল এত ভালোবাসলে সম্পর্ক আরও শক্ত হবে, কিন্তু হলো উল্টো। মেয়েটা ধীরে ধীরে আগ্রহ হারালো, কারণ রাকিব নিজের কোনো সীমা রাখেনি। মনস্তত্ত্ব বলে মানুষ সেই জিনিসকেই বেশি চায় যেটা পেতে একটু কষ্ট হয়। তুমি যদি নিজেকে একদম ফ্রি দিয়ে দাও, তাহলে তোমার প্রতি আগ্রহ কমে যাওয়া খুব স্বাভাবিক। এটা নিষ্ঠুর শোনালেও সত্য। এই ভুলটা আমরা করি ভালো মানুষ হওয়ার চেষ্টায়, কিন্তু ভালো মানুষ আর দুর্বল মানুষ এক জিনিস না। যখন তুমি নিজের চাহিদা, নিজের মতামত, নিজের আত্মসম্মান বিসর্জন দাও, তখন সম্পর্কটা সমান থাকে না। একজন ওপরে উঠে যায় আর একজন নিচে নেমে যায়। ভালোবাসা টেকে তখনই যখন দুজন দুজনকে সমানভাবে মূল্য দেয়। তুমি যদি নিজেকে ছোট করো, সে তোমাকে বড় করে দেখবে না। এটাই কঠিন সত্য। এই পয়েন্টটা যদি তোমার জীবনের সাথে মিলে যায়, ভিডিওটা এখানে থামিও না, কারণ সামনে যে ভুলগুলো আসছে সেগুলো আরও ভয়ঙ্কর সত্য তুলে ধরবে। যদি এই কথাগুলোর মধ্যে একটাও তোমার জীবনের সাথে মিলে যায়, তাহলে এখনই লাইক দাও। এই ভিডিওটা শেয়ার করো সেই মানুষটার সাথে যে এখনও বুঝে উঠতে পারেনি কেন তার ভালোবাসা বারবার ভেঙে যায়। আর এমন সত্যি গভীর ভালোবাসার গল্প আর সম্পর্কের মনস্তত্ত্ব জানতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। 2. নিজের অনুভূতি চেপে রাখা, সব সহ্য করাই ভালোবাসা মনে করা। এই ভুলটা সবচেয়ে বেশি করে তারা যারা সত্যিকারের ভালোবাসে। তুমি কষ্ট পাও কিন্তু বলো না, তুমি অপমানিত হও কিন্তু চুপ থাকো, তুমি ভেতরে ভেতরে ভেঙে পড়ো কিন্তু বাইরে থেকে হাসো। কারণ তুমি ভাবো আমি যদি কিছু বলি তাহলে সে কষ্ট পাবে, সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। কিন্তু এখানে একটা কঠিন সত্য আছে। যে সম্পর্ক তোমার সত্য বলার ক্ষমতা কেড়ে নেয়, সেটা কখনোই নিরাপদ সম্পর্ক না। তুমি যখন নিজের অনুভূতি চেপে রাখো, তখন সে তোমার কষ্ট বুঝতেই শেখে না। ধীরে ধীরে তোমার নীরবতাকেই সে স্বাভাবিক ধরে নেয়। একটা ঘটনা বলি, মেহেদি আর নুসরাতের সম্পর্ক। নুসরাত অনেক সময় মেহেদিকে অবহেলা করত। মেসেজের রিপ্লাই দেরিতে, কথা বলার সময় ফোনে ব্যস্ত থাকা, গুরুত্বপূর্ণ দিন ভুলে যাওয়া। মেহেদি প্রতিবারই মনে মনে কষ্ট পেত, কিন্তু কিচ্ছু বলতো না। সে ভাবত ছোট বিষয় নিয়ে কথা বলে ঝামেলা কেন করব। কিন্তু সমস্যা হলো এই ছোট বিষয়গুলো জমতে জমতে একদিন পাহাড় হয়ে যায়। একদিন হঠাৎ করে মেহেদির ভেতরে সব কষ্ট বের হয়ে এলো, রাগ, অভিযোগ, কান্না সব একসাথে। তখন নুসরাত অবাক। সে বলল, তুমি আগে কখনো বলনি তো, আমি বুঝব কিভাবে? এটাই বাস্তবতা। তুমি যদি নিজের সীমা নিজে ঠিক না করো, কেউ তোমার সীমা সম্মান করবে না। ভালোবাসা মানে নীরবে সহ্য করা না, ভালোবাসা মানে সম্মানের সাথে নিজের অনুভূতিটা প্রকাশ করা। মনস্তত্ত্ব অনুযায়ী সম্পর্কের শুরুতে যে মানুষটা নিজের কষ্ট চেপে রাখে, সম্পর্কের শেষে সেই মানুষটাই সবচেয়ে বেশি একা হয়ে যায়, কারণ সে কাউকে তার আসল যন্ত্রণা দেখায়নি। আরও ভয়ঙ্কর একটা বিষয় আছে। তুমি যখন বারবার নিজের অনুভূতি চেপে রাখো, তখন একসময় তুমি নিজেকেই বিশ্বাস করতে পারো না। তুমি ভাবতে শুরু করো, আমি কি বেশি আশা করছি? আমার কষ্ট কি আদৌ যুক্তিসঙ্গত? এই জায়গাটায় এসে মানুষ নিজেকে হারিয়ে ফেলে। সম্পর্ক টিকছে, কিন্তু তুমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছ। বাইরে থেকে সব ঠিক মনে হলেও ভেতরে তুমি একা। ভালোবাসা কখনোই একপাক্ষিক ত্যাগের নাম না।
ভিডিওটা এখানে থামিও না, কারণ সামনে যে ভুলগুলো আসছে সেগুলো আরও গভীর, আরও নির্মম সত্য তুলে ধরবে। ৩. তাকে নিজের জীবনের একমাত্র কেন্দ্র বানিয়ে ফেলা। এই ভুলটা খুব নিঃশব্দে শুরু হয়, তুমি টেরও পাও না, কিন্তু ধীরে ধীরে তোমার পুরো পৃথিবীটা একটা মানুষের চারপাশে ঘুরতে শুরু করে। তোমার সুখ তার মুডের ওপর নির্ভর করে, তোমার মন ভালো বা খারাপ হওয়া তার একটি মেসেজের ওপর নির্ভর করে। সে খুশি থাকলে তুমি ভালো, সে দূরে থাকলে তুমি ভেঙে পড়ো। শুনতে এটা ভালোবাসা মনে হয়, কিন্তু বাস্তবে এটা এক ধরনের আত্মনির্ভরতা হারানো। তুমি নিজের জীবনের দায়িত্বটা অজান্তেই অন্য একজনের হাতে তুলে দাও, আর এখানেই সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়ে যায়। একটা সত্য কথা বলি, কোনো মানুষই চায় না সে আরেকজন মানুষের পুরো জীবনের বোঝা হয়ে উঠুক। শুরুতে সে খুশি হয়, কারণ সে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করে, কিন্তু সময়ের সাথে সাথে এই দায়িত্বটা তার কাছে চাপ হয়ে দাঁড়ায়। সে ভাবে, আমি একটু দূরে গেলেই ও ভেঙে পড়ে, আমি কি সারা জীবনেই চাপ নিতে পারবো? মনস্তত্ত্ব বলে আকর্ষণ তৈরি হয় তখনই যখন দুজন মানুষের নিজস্ব আলাদা জীবন থাকে। তুমি যখন নিজের বন্ধু, নিজের লক্ষ্য, নিজের আনন্দ সব বাদ দিয়ে শুধু তাকেই আঁকড়ে ধরো, তখন তুমি অজান্তেই তাকে বিরক্ত করে তুলো। এই জায়গায় এসে সে দূরে যেতে শুরু করে, আর তুমি আরও কাছে আসতে চাও। এই কাছে আসার চেষ্টা থেকেই শুরু হয় কল, মেসেজ, অভিযোগ, কান্না, আর সে আরও দূরে সরে যায়। এটা একটা ভয়ঙ্কর চক্র। ভালোবাসা মানে কাউকে জীবনের অংশ বানানো, পুরো জীবন বানানো না। তোমার নিজের একটা আলাদা পরিচয় থাকতে হবে, যেখানে তুমি একজন সম্পূর্ণ মানুষ, শুধু কারো প্রেমিক বা প্রেমিকা না। যেদিন তুমি নিজের জীবনে শান্ত থাকবে, নিজের কাজ, নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকবে, সেদিনই সে তোমাকে নতুন করে দেখতে শুরু করবে, কারণ তখন তুমি আর নির্ভরশীল না, তুমি স্বাধীন। ৪. ভালোবাসার নামে নিয়ন্ত্রণ করতে চাওয়া। এই ভুলটা অনেকেই বুঝতে পারে না, কারণ এটা প্রায়ই ভালোবাসার ছদ্মবেশে আসে। তুমি ভাবো, আমি তো শুধু খেয়াল রাখছি, আমি তো শুধু জানতে চাই সে কোথায় আছে, কার সাথে কথা বলছে, কেন দেরি হলো। তোমার কাছে এগুলো যত্ন, কিন্তু তার কাছে এগুলো ধীরে ধীরে শ্বাসরোধ হয়ে দাঁড়ায়। শুরুর দিকে সে কিছু বলে না, কারণ সে ভাবে ও আমাকে ভালোবাসে বলেই এমন করছে, কিন্তু সময়ের সাথে সাথে এই প্রশ্নগুলো অভিযোগে পরিণত হয়। তুমি যখন বারবার জানতে চাও, কে ফোন দিল, কেন অনলাইনে থেকেও রিপ্লাই দিলে না, কেন ওই মানুষটার সাথে কথা বললে, তখন তুমি অজান্তেই তাকে সন্দেহের কাঠগড়ায় দাঁড় করাও। একটা সম্পর্ক কখন ভাঙতে শুরু করে জানো? যখন একজন মানুষ নিজেকে প্রমাণ করতে করতে ক্লান্ত হয়ে যায়। সে ভাবে, আমি যদি নির্দোষী হই তাহলে আমাকে এত ব্যাখ্যা দিতে হচ্ছে কেন? মনস্তত্ত্ব বলে, স্বাধীনতা ছাড়া ভালোবাসা টেকে না। তুমি যদি কাউকে ভালোবাসো, তাহলে তাকে নিজের মতো করে বাঁচার জায়গাটাও দিতে হবে, কারণ মানুষ যেখানে দমবন্ধ অনুভব করে সেখান থেকে সে একদিন পালাতেই চাইবে। ৫. সময় থাকতে গুরুত্ব না দেওয়া, সব সময় ধরে নেওয়া সে তো আছেই। এই ভুলটাই সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে মারাত্মক, কারণ এখানে কোনো ঝগড়া হয় না, কোনো বড় নাটক হয় না, সব কিছু স্বাভাবিকই মনে হয়। তুমি ভাবো, আমরা তো ঠিকই আছি, কিন্তু ভেতরে ভেতরে সম্পর্কটা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়। তুমি আর আগের মতো কথা বলো না, খোঁজ নেওয়াটা কমে যায়, ছোট ছোট যত্নগুলো হারিয়ে যায়। তুমি মনে করো, ভালোবাসা তো আছেই, এগুলো না করলেও চলবে, কিন্তু সত্যটা হলো, ভালোবাসা বাঁচে যত্নে, অবহেলায় না। একটা সময় আসে যখন সে আর অভিযোগও করে না, সে চুপ হয়ে যায়, আর এই চুপ হয়ে যাওয়াটাই সবচেয়ে ভয়ঙ্কর সাইন, কারণ মানুষ তখনই চুপ করে যখন সে আশা ছেড়ে দিতে শুরু করে। তুমি তখনও বুঝতে পারো না, কারণ সে ঝগড়া করছে না, কান্না করছে না। মনস্তত্ত্ব বলে, সম্পর্ক ভাঙে তখন না যখন মানুষ কষ্ট পায়, বরং ভাঙে তখন যখন মানুষ আর কিছু প্রত্যাশাই করে না। তুমি তখন হঠাৎ একদিন শোনো, আমার আর কিছু বলার নেই। এই কথাটার মানে শুধু একটাই, সব বলা শেষ। এই ভুলটা আমরা সবচেয়ে বেশি করি, কারণ আমরা ভাবি সময় তো আছে, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় মিথ্যাই হলো এই সময় আছে ভাবনা। ভালোবাসা টিকিয়ে রাখতে হলে প্রতিদিনই তাকে বেছে নিতে হয়। আজ না হলে কাল এই ভেবে যারা অপেক্ষা করে, তারা একদিন দেখে কাল আর আসে না। এই ৫টা ভুল যদি তোমার জীবনের কোথাও মিলে যায়, তাহলে নিজেকে দোষ দিও না, নিজেকে বোঝার চেষ্টা করো, কারণ ভুল বুঝতে পারাই পরিবর্তনের প্রথম ধাপ। এই ভিডিওটা যদি তোমার ভেতরের কুঠাও আঘাত করে থাকে, তাহলে এখনই একটা লাইক দাও। এটা শুধু ভিডিওর জন্য না, নিজের উপলব্ধির জন্য। এই কথাগুলো শেয়ার করো সেই মানুষটার সাথে যে হয়তো এখনও বুঝতে পারেনি কেন তার ভালোবাসা বারবার ভেঙে যায়।
আর যদি তুমি এমন আরও সত্য, বাস্তব, মন ছুঁয়ে যাওয়া ভালোবাসার গল্প আর সম্পর্কের মনস্তত্ত্ব জানতে চাও, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ সামনে যা আসছে তা হয়তো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হবে।